এই যে তোমার ডট পেনটা। পলি আছে? না, পলিটা কেউ নেই, সোনাদাও বেরিয়েছে। আসলে রোববারে বাংলা কাগজটা আমার খুব দরকার। আমি এনে দিচ্ছি। সরো সরো, তোমায় আর কষ্ট করতে হবে না, আমি দেখছি। আচ্ছা টুকুন, তুমি আমাকে দেখলে এড়িয়ে যাও কেন বলো তো? কই না তো। হ্যাঁ হ্যাঁ যাও, আমাকে দেখলেই তুমি এড়িয়ে যাও। কেন, আমাকে খুব খারাপ লোক মনে হয়? না না, তা কেন? তাহলে আমার সাথে কথা বলো না কেন? ঠিকানাটা খুব দরকার ছিল, তোমার জন্যই পেয়ে গেলাম। থ্যাংক ইউ। এই শোনো, আমাকে একটা ছোট কাগজ আর কলম দেবে? আচ্ছা টুকুন, তুমি কি আমার উপর রাগ করেছো? কি অদ্ভুত, আমি হঠাৎ আপনার উপর রাগ করতে যাবো কেন? এই যে তোমার ডট পেনটা। কিরে টুকুন, বমি করছিস কেন? শরীরটা কি অস্থির লাগছে? কি মা, তোর মুখটা শুকনো লাগছে কেন? চল চল, আয় আয় আয়। দাঁড়া, আস্তে আস্তে, চল চল। চুপ কর, চুপ কর, এখানটায় বস, বস এখানে, বস বস। আচ্ছা, তখন থেকে সমানে কেঁদে চলেছিস, বলিহারি এদের আক্কেল। মেয়েটার এত জ্বর, সবাই মিলে গেল সিনেমা দেখতে। কিরে, এই দেখো, বমি করবি, বাথরুমে যেতে পারবি? উফ, আমি যখন কি করি না, দেখো দেখিনি, বাড়িতে একটা লোকজন কেউ নেই, একদম ডাক্তার ডাকা দরকার। লাগবে না। কি লাগবে না লাগবে সেটা আমি ভালো বুঝবো। না দেখি, একবার যদি ওই অলোককে পাই। না না মানে?
ডাক্তার ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না মনিদিদা। বমি হলে আমার এরকম হয়, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আকাশটা কিরকম অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসছে। মনিদিদা, মাকে বলবে আমি কালই ফিরে যাব। আচ্ছা ঠিক আছে, সে হবে। এখন শোনো, শুয়ে পড়ো তো, একটু শুয়ে পড়ো, ঘুমোবার চেষ্টা করো। আমি পাশের ঘরে আছি, যদি দরকার পড়ে আমাকে ডাকবে, কেমন? স্যার কখন এলেন? আরে দীপু, এসো এসো, এই তো কিছুক্ষণ আগে সবে সিঙ্গাড়া পর্ব শুরু হয়েছে। আচ্ছা দীপু, সৈকতের ছাতা সিরিজের ছবিগুলো দেখেছো? চমৎকার সিরিজ, যেমন কম্পোজিশন তেমনি তার ইমাজিনেশন। হ্যাঁ, আমি তো স্যারকে সেই কবে থেকে বলছি এবার একটা এক্সিবিশন করুন। দীপু, তোমাকে তো বলেছি কখনো এসব নিয়ে কথা বলবে না। আর এই সময় খুব দরকার ছিল। কফি, ফাইন। কি জানো সৈকত, কাছের লোকের মতামতের মূল্য তুমি কোনো দিনই দিলে না। এই যে ছেলেরা প্রদর্শনী করলো, সবার না হোক অনেকেরই তো ছবিগুলো পছন্দ হয়েছিল। আমি বলছি, দীপু বলছে, তোমার বউ মেয়ে বলছে, তোমার সেই এক গো। না না, ওই প্রদর্শনী ব্যাপারটাতেই আমার আপত্তি। কেন বলছি, কিছু মনে করবেন না নন্দদা। এই আপনি, রেনু, দীপু, মানে যারা সাধারণত প্রদর্শনীতে যান, আপনারা তো ঠিক ছবির শিক্ষিত দর্শক নন। মানে ছবির টেকনিক্যাল দিকগুলো তো আপনারা বোঝেন না, চিত্রকলার ইতিহাস জানেন না। আমি অবশ্য খুব বেশি কিছু একটা বুঝি না, তবু। যাই বলো, তোমার অনেক আম্বা আছে বাপু, নিজের অহংকার নেই, তুমি গুমড়ে গুমড়ে মর। না না, এটা অহংকারের ব্যাপার নয় রেন। কি আশ্চর্য, লোকে যদি তোমার ছবি থেকে ভালো বলে, তার ভেতরে তুমি খুঁত খুঁজছো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এতকাল তো তোমার কথাই বোঝবার চেষ্টা করলাম, নতুন করে আর কি বোঝাবে? শোনো রেনু। না না, ঠিক আছে, আর বোঝাতে হবে না, শুধু উনিই বোঝেন, আমরা কেউ কিচ্ছু বুঝি না। কি আশ্চর্য। জাগে জাগে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয়েই থাকে। মাস্টার মশাই, একটা কথা আমার এতক্ষণ বলা হয়নি, আমার ট্রান্সফার হয়েছে। ট্রান্সফার? হ্যাঁ, মুর্শিদাবাদের পাঁচতবিতে পোস্টিং, প্রমোশন হয়েছে। সবই তো হলো, এবার দেখে শুনে একটা বিয়ে করো। বিয়ে? আমি বিয়ে করলে বাবা মাকে কে দেখবে বলুন? এই তো দেখুন না, মঙ্গলবার আমি চলে যাব, তারপর ওদের যে কে দেখবে। মাস্টারমশাই, আমি কিন্তু ওখান থেকে মাঝে মাঝে আপনাকে চিঠি লিখে বিরক্ত করব, আপনি উত্তর দেবেন তো? আগে আসুক তো তোমার চিঠি, তারপর উত্তর। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।